করেছে এখন? এই তো ঘুমোলো। দাদা দাদা আমার দিকে তাকা। অপু গেছে, অপু দোয়েল, অপু গেছে দোয়েল। অপু ঠিক নিয়ে আসবে সন্দীপকে। বৌদি কাঁদছে না তো? দ্রুতদা, তুমি ওকে বুঝিও। এভাবে সবাই মিলে বিপদে পড়ে কি লাভ বলো? এসব আমার জন্যই হলো, এসবের জন্য আমিই দায়ী। আপনি এইভাবে না খেয়ে চলে যাবেন না প্লিজ। আমি জানি এই বাড়িতে ভিড়টা আমিই বাড়িয়েছি। এই বাড়িতে যত অনাচার সব আমার জন্য। কেন একটা বাইরের লোকের জন্য রাগ করে না খেয়ে থাকবেন বলুন তো? নিতাই দা, টুইমার কি লাগবে দেখো, কি কি দরকার। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আরে আমি কিচ্ছু মনে করিনি, আমার এসব সয়ে গেছে। গরিবের মেয়ের আবার মান অভিমান বলে কিছু থাকে নাকি? দাঁড়াও অপর্ণা, হঠাৎ তুমি চলে যাচ্ছ কেন? তোমার এরকম মনে হলো কেন যে তোমার কারণে আমি উঠে যাচ্ছি? নিজেকে এত ইম্পর্টেন্ট মনে করো কেন? অবশ্য তোমার আর কি দোষ, বাড়ির লোকজনই তোমার মাথায় তুলেছে। সস্তার নাটক করে সিম্প্যাথি কুড়ানোর চেষ্টা করো না। কি প্রমাণ করতে চাইছো তুমি? তুমি যেটা করছো সেটা ঠিক, আর আমি যেটা করছি সেটা ভুল, তাই তো? বেশ, জুই, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও। বিশ্বাস করো, আমি এইভাবে তোমার জীবনটা নষ্ট করে দিতে চাইনি, কিন্তু আমি হেরে গেছি জুই, সত্যি আমি হেরে গেছি। কেন তুমি বুঝতে চাও না বলো তো? কেন তুমি বোঝো না? এ বাড়ির নাম ডাক এই সবকিছু থেকে আমার কাছে আমার আত্মসম্মানের মূল্য অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো আমি এখন কি করতে পারি? বাড়ির সবাইকে ডাকি, ময়ূককে, বাবাকে, মাকে, টুই মাকে, সবার সঙ্গে আমি তর্ক করি? বলো আমি কি করতে পারি, বলো আমাকে। আমি তো একবারও তোমাকে সে কথা বলিনি। আমি তো প্রতিবাদ করতে বলেছি, ঝগড়া করতে বলিনি তো, তর্ক করতে আমি বলিনি তো। তুমি কি জানো যে আমি তোমার হয়ে টুই মার কাছে সরি বলতে গিয়েছিলাম? তুমি জানো? এবং তার জন্য তোমার জন্য এক গাদা কথা শুনতে হয়েছে আমাকে, আর এখন তুমি আমাকে কথা শোনাচ্ছ। দেখো, সরি বললে না সব সমস্যার সমাধান হয়ে যায় না। অপর্ণা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আর না ঝামেলা বাড়িও না। তুমি বুঝতে পারছো যে তোমার আর আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ এইসব ঝামেলার জন্য? আমি একটা কথা বলি, চলো না আমরা দু একটা দিন কোথাও একটু ঘুরে আসি, ভালো লাগবে, একটু হালকা হয়ে আসি। পালিয়ে যেতে বলছো? পালিয়ে? আরে তা কেন বলবো আমি? তাহলে স্বার্থপর হতে বলছো, তাই তো? আমি পারবো না গো, কোনোদিন পারবো না। ওম জগৎকুসুম সংকর্ষণ কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তরিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরং। মেয়েটার প্রার্থনা পূরণ করো ঠাকুর। আজ ওর আর আমার প্রার্থনা যে এক হয়ে গিয়েছে। কি বোকা আমি! ছেলের বিয়ে দিতে গিয়ে বোকার মতো কত ভয়টাই না পেয়েছিলাম। একবারও কেন বুঝতে পারিনি এ বাড়িতে ও আর আমি এক। ও যে আমারই অতীত।